রাঙামাটির গভীর পাহাড়ের কোলে যেখানে ঘন সবুজের নীরবতা আর বনজ জীবনের ব্যস্ততা মিশে এক অপূর্ব ছন্দ সৃষ্টি করে, সেখানে সম্প্রতি ধরা দিয়েছে এক স্বপ্নের মতো দৃশ্য। একটি গোলাপি হাতির শাবক। বাংলাদেশের ইতিহাসে এ এক বিস্ময়কর ঘটনা। ১৩ জুন সকালে রাঙামাটির এক প্রত্যন্ত পাহাড়ি এলাকায় একদল বন্য হাতি দেখা যায় পানিতে সাঁতার কাটতে। অবাক করা দৃশ্য, দলের ভেতর একেবারে ছোট্ট একটি হাতির শাবক, যার গায়ের রং গোলাপি। ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। হাতির রং গোলাপি, কারণ কি? বন্যপ্রাণী গবেষকদের ধারণা এটি হতে পারে লিউসিজম বা আংশিক অ্যালবিনিজমের ফল। এই অবস্থায় প্রাণীর শরীরে স্বাভাবিক মেলানিন তৈরি হয় না, ফলে গায়ের রং হয় ধবধবে ফ্যাকাশে বা হালকা গোলাপি। বিশেষজ্ঞরা বলেন প্রতি ১০,০০০ হাতির মধ্যে একটি হতে পারে এমন রঙের। দক্ষিণ আফ্রিকার ক্রুগার ন্যাশনাল পার্ক বা কেনিয়ার মাসাই মারায় মাঝে মাঝে এমন শাবকের দেখা মেলে। একটা জেনেটিক বৈশিষ্ট্যতে প্রজন্ম থেকে প্রজন্ম কেউ হয়তো পূর্বপুরুষদের মাঝে ছিল, লালন করতেছে, ওইটা হয়তো প্রকাশ পেয়েছে এই সময়ে। বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তর বলছে তারা ইতিমধ্যে বিষয়টি পর্যবেক্ষণে রেখেছে। প্রয়োজনে হাতির দলের চলাচলের ওপর নজরদারি বাড়ানো হবে। হাতির শাবকটি দেখতে কিছুটা ভিন্ন প্রকৃতি, কিছুটা গোলাপি রঙের রং ধারণ করে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির দুজন অভিজ্ঞ বন্যপ্রাণী এক্সপার্ট প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল আজিজ এবং প্রফেসর মনির খান, তারাও আসছেন। বিষয়টা ওনারাও অবজার্ভ করছেন এবং তাদেরও মতামত দেখছি, জানতে পারছি, আমাদের সাথে তাদের আলাপ হয়েছে। এটা মানে গবেষণার বিষয়। তবে শুধু সরকারের দায়িত্ব নয়, এই শাবক ও তার দলের সুরক্ষায় দরকার স্থানীয় জনগণের সচেতনতা ও সহানুভূতি। মিথিলা আঞ্জুম, স্টার নিউজ।